يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مريضي জামিয়াতুন নূর ও মারকাজুস সুন্নাহ কালাই তানবী মাদ্রাসা ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে বাদ মাগরিব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা আশিক এলাহি দামাত বরকাতুহু পীর সাহেব মুজাহিদ মুরব্বী অত্র মাদ্রাসা। সমাপনী আলোচনা করবেন আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহু শেখুল হাদিস জামিয়া দারুল উলুম নূরবাগ ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী উপদেষ্টা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা মহানগর। আলোচনা করবেন মাওলানা মুক্তার আহমদ শরীয়তপুরী খতিব পুলিশ লাইন জামে মসজিদ শরীয়তপুর। সভাপতি মোহাম্মদ জামাল হোসেন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা। বিশিষ্ট ব্যবসায়ী দাউদকান্দি বাজার। উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত সামনে রাখলে যে বিষয়ে আপনাদের সামনে কথাগুলো বলবো সেটা হলো সামাজিকভাবে আমাদের অধঃপতনের কারণ। সামাজিকভাবে অধঃপতনের কারণ নারী পুরুষ যুবক যুবতী আমাদের সকলের অবস্থা বা আমাদের মধ্যে যারা ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করে যাদের অধঃপতন হয় কেন হয়? অধঃপতনের এক নম্বর কারণ আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম,
মুসলমান তাদের ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাওয়া তাদের অধঃপতনের প্রথম কারণ। ইসলাম অর্থ হল আত্মসমর্পণ করা। সূরাতুল বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব বললেন আসলিম, আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করবা না। আমাদের জন্য আল্লাহ যে দিন নির্বাচন করেছেন সেই দিন কি? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া যে অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত হুকুমের সামনে মাথা নত করা, আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। এই হলো আমাদের অধঃপতনের প্রথম কারণ, ইসলাম থেকে দূরে সরে যাওয়া। দুই নম্বর কারণ হলো মুসলমানরা যে ইসলাম ধর্ম পালন করবে, এই ইসলাম ধর্মের একটা ধর্মীয় কিতাব আছে, ধর্মীয় গ্রন্থের নাম হলো আল কোরআন। কোরআন থেকে উম্মত দূরে সরে যাওয়া, এটা অধঃপতনের দ্বিতীয় কারণ। আল্লাহ তাআলা বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন তিনি। আগে মানুষ সৃষ্টি না, আগে কোরআন শিখেছে? আগে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, এরপর কোরআন শিখেছে। আল্লাহ বললেন আগে কোরআন শিখেছে, পরে মানুষ বানিয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো জন্মগত ভাবে আমরা জন্মের পর জন্মগত মানুষ হই আমরা। আসল মানুষ কখন হই? যখন কোরআন শিখি। আল্লাহ বলেন আল্লাহ কোরআন শিখায়
মানুষ বানায়, এর মানে হলো জন্মগত মানুষটাকে আল্লাহ কোরআন শিখিয়ে এরপর মানুষের মতো মানুষ বানায়। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন রাস্তা দেখায় যে রাস্তা অধিক সহজ, নিরাপদ, সোজা রাস্তা। এই রাস্তা কোরআন দেখায়। সূরাতুশ শুরা, এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কোরআনকে আমি বানিয়েছি আলো। এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। কোরআনের আলো গ্রহণ করবো কিভাবে? কোরআন তেলাওয়াত করতে হবে নিয়মিত। কোরআন ছেড়ে দেওয়া উম্মত অধঃপতনের দ্বিতীয় কারণ। আল্লাহ তাআলা বলেন, বাশীরাও ওয়া নাযীরা, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, নাযীরা জাহান্নাম থেকে কোরআন সতর্ক করে। তাহলে জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে সতর্ক করে কোরআন। অধঃপতনের দ্বিতীয় কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই জন্য প্রতিনিয়ত আমরা কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়ব, কোরআন শুনব। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাযিল করা হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم إني أشتهي أن أسمعه من غيري। নবীজি বলেন, আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটাও আমার মন চায়। এই জন্য কোরআন শোনা, কোরআন পড়া দুইটাই করতে হবে। মাহফিলের মধ্যে মাগরিবের পরে একটা ছেলে কোরআন তেলাওয়াত করে। সাধারণত মাহফিল গুলাতে মাগরিবের পরে একজন ছাত্র কোরআন পড়ে। ওই সময় যে আলোচককে মঞ্চে আনা হয়, কর্তৃপক্ষ এসে জিজ্ঞাসা করে, চা খাবেন, পান খাবেন, পানি খাবেন? আর ওই ছেলে কোরআন পড়তেছে। অর্থাৎ যে কোরআন তেলাওয়াতটা দিয়ে হুজুর কোনো মতে আপনার সাথে আর কিছু কথাবার্তা বলতেছি, হে করতে থাকো, মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি আগে বলেন আপনি চা খাবেন না পান খাবেন না কফি খাবেন, এই যে আলোচক সাহেবের বসে বসে বুঝাবে কর্তৃপক্ষ। আর একটা ছেলে কোরআন পড়তে। আর আপনারা যারা খানা দানার দায়িত্বে থাকেন মাহফিলে, তারা বলে কি যে এখন হুজুর উঠবে, মানে কোরআন তেলাওয়াতটা যখন চলতেছে, এই কোরআন তেলাওয়াত চলতেছে, একটু পরে হুজুর উঠে যাবে, তাড়াতাড়ি কোরআন পড়তেছে, একজন আরেকজন শুনবে, এই কোরআন তেলাওয়াতের পরে উঠবে। এই কোরআন তেলাওয়াতের সময় দুনিয়ার সব কাজ মাহফিল মারা যাবে। এর মানে হলো কি জানেন, যে কোরআন তেলাওয়াত দিয়ে 5টা মিনিট একটু নষ্ট করতেছি, নাউজুবিল্লাহ বলে।
এই 5 মিনিটে আমরা বাতিল ঘুষাইতেছি, কোরআন তেলাওয়াত ঘুষানোর কাজ। আল্লাহ গজব নাযিল হবে। কোরআন তেলাওয়াত দিলেন, দেওয়ার পর দুনিয়ার সব কাজ করতেছেন। মাইক ওই টাইমে মাইক ম্যান দাও, মাইক ঠিক করে কোরআন তেলাওয়াত দিয়েছে, ঠিক আছে কিনা। আল্লাহকে ওই মুহূর্তে গজব দেয় না আমাদের উপর, এটা শুকরিয়া আদায় করে। কোরআন তেলাওয়াত যখন হবে তখন কোনো কাজ হবে না, সবাই মন দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, এমনকি খানা টানা ভিতরেও চলবে না, চা পান টান সব ভক্ত কোরআন তেলাওয়াত শুনবে। ওই টাইমে ফল ফ্রুট কিচ্ছু দেওয়া যাবে না, তাও কোরআন তেলাওয়াত হচ্ছে, বাস মাদ্রাসায় সবাই চুপচাপ যার যার মতো যে যেখানে আছে ওখান থেকে কোরআন তেলাওয়াত শুনবে, কেউ খাওয়াবে না, কেউ খাবেও না। মঞ্চে যারা থাকবে আলেম ওলামা এবং বক্তা যদি আলোচনা চুপচাপ কোরআন তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ বলে কি আমরা করি কি? আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, বলেন আমার সাথে তোমরা তখন, বলেন তোমরা তখন কান পেতে শোনো, কান পেতে শুনো। ফাসতামিউ লাহু অনুবাদ কি? কি পেতে শোনো? কান পেতে শুনো। কান পেতে কোথায় শুনলাম? চা পান কমলা আঙ্গুর হইতে শুকনো সব চলবে। ওয়ানসিতু, বলেন চুপ থাকো। তাহলে কোরআন তেলাওয়াতের সময় আল্লাহ কয়টা হুকুম? কান পেতে শোনো, ওয়ানসিতু চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, রহম করা হয়। তো আমাদের বিপর্যয় অধঃপতনের দ্বিতীয় কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। বলেন সবাই কোরআন পড়ব, কোরআন শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছে। তার এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে। নবীজি তার বিবিকে বললেন কোনো কথা বলবো না, আমরা দুইজন চুপচাপ এখন আমার সাহাবী কোরআন তেলাওয়াত শুনবো। সাহাবী তেলাওয়াত করতেছে, নবীজি এবং তার বিবি সাহাবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শ্রবণ করার পর চুপে চুপে আবার চলে গেছে, সাহাবী বুঝতেও পারে না। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, গত রাতে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে অমুক জায়গায়, আমি আর আয়েশা তোমার পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছি। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। আমি যদি জানতাম আপনি আমার পিছনে, আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, বুখারীর 5055 নম্বর হাদিস, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। সাহাবী বললেন, হুজুর আমি কোরআন পড়ে শোনাবো? কোরআন তো আপনার উপর নাযিল করা হয়েছে। নবীজি বললেন, আমার মন চায় অন্যের কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনি। তখন আমি তেলাওয়াত করতে লাগলাম। ফাকারাতুন নিসা হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে বুঝলাম, এই আয়াত হলো ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আয়াতের অনুবাদ হলো, সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব।
আর এদের ব্যাপারে যদি আমি আপনাকে সাক্ষী বানাবো, সেদিন তাদের কি অবস্থা হবে? সাক্ষী পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে। এই আয়াত দুইটা নবী বললেন, কুফা আলাইকা ওয়া আমসিক, আব্দুল্লাহ তুমি থামো থামো থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থামলাম। ফারাআইতু আইনাইহি তাজরিফান, থামার পর নবীর চোখের দিকে তাকায় দেখলাম নবীর চোখ থেকে পানি পড়তেছে। কোরআনের আয়াতের বিষয়বস্তুটা রাসূলের মাথায় আসার কারণে উম্মতের পেরেশানিতে নবী কোরআন তেলাওয়াত শুনে কান্না করতেন। তাহলে অধঃপতনের দ্বিতীয় কারণ আমাদের কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমরা তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ, কোরআন শিখে অন্যকে শিখায়। পরের হাদিস তিরমিজির 2910। এই হাদিসে কি বলে দেখুন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি বলছি না। নবীজি বলেন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এটা যদি জবানে উচ্চারণ করে, তার আমলনামায় 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নিয়মিত কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করছেন আপনি তেলাওয়াত করেন। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা, একদম শুরু পৃষ্ঠা দেখবেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। 21 পারা শুরু হইতেই বলে দেখবেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর কিতাবের যা নাযিল করা হয়েছে, উতলু আপনি তা তেলাওয়াত করেন, আপনি সেটা পড়ে শোনান, এটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। তাহলে কোরআন শুনবো, পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ, এই যে আমার সাথে একটু বলতে হবে, বলেন, জীবন, জীবন, যৌবন, যৌবন, সময়, সময়, স্বাস্থ্য, স্বাস্থ্য, সচ্ছলতা। সচ্ছলতা। জীবন, জীবন, যৌবন, সময়, সময়, স্বাস্থ্য, স্বাস্থ্য, সচ্ছলতা। সচ্ছলতা। এই 5টি এই 5টি মূল্যবান জিনিসকে মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা অবমূল্যায়ন করা আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি গুরুত্বপূর্ণ জিনিস, আমরা দামি জিনিসগুলো অবমূল্যায়ন আমাদের জীবনের অধঃপতনের 3 নাম্বার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেন, 5টি জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি দামি জিনিসকে মূল্যায়ন করো।
5টি আযাব, 5টি গজব, 5টি শাস্তি, 5টি অপছন্দনীয় জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি পছন্দনীয় জিনিসকে তোমরা মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামি, বুড়া হওয়ার আগে যৌবন বয়সটাকে মূল্যায়ন করো। যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবনে আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 100 বছর বয়স যদি আল্লাহ আপনাকে দেয়, তখন আপনার মন চাইলেও আপনি এবাদত বেশি করতে পারবেন না, কারণ শরীর সায় দিবেন আপনি। যৌবনে আপনি লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার বয়স যখন হয়ে যাবে তখন আপনার মন চাইলেও আপনি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন। যৌবনকে মূল্যায়ন করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, 1449। عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله। নবীকে প্রশ্ন করা হলো, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আপনি বয়স হয়ে গেলে চাইলেও পারবেন লম্বা সময় দাঁড়ায় থাকা। এই জন্য নবী বললেন যৌবনকে মূল্যায়ন করুন। প্রশ্ন করলেন, ফাআইয়ুস সাদাকাতি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহাদুল মুকিল্লিন, পরিশ্রম করে উপার্জন করবা যে সম্পদ, তোমার এই উপার্জিত সম্পদ থেকে তুমি সামান্য দান সদকা করা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। বয়স হয়ে গেলে চাইলেও উপার্জন করতে পারবে না। কম বয়সে, ইয়াং বয়সে উপার্জনের সময় রিক্সা চালাইলেন, পান দোকানদারি করলেন, অটো চালাইলেন, গাড়ি চালাইলেন, গার্মেন্টসে চাকরি করলেন, ক্ষেত খামারে চাকরি করলেন, কৃষিকাজ করলেন, বদলিগিরি করলেন, টাকা কামাই করলেন, এই কষ্টার্জিত টাকা থেকে 5টা টাকা সদকা করলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। প্রশ্ন করছে আবার, ফাআইয়ুল হিজরাতি আফদালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন হিজরতটা শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনি হিজরত। তো আবার প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, জান মাল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। বৃদ্ধ হয়ে যাওয়ার পর জিহাদের ময়দানে আপনাকে নেওয়া হবে না, কারণ আপনি তখন আর জিহাদের ময়দানে কাজে লাগবেন না। ইয়াং বয়স, যৌবন বয়সে জিহাদের ময়দানে আপনাকে অনেক কাজে লাগবে। আবার প্রশ্ন করলেন, ফাআইয়ুল মাতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, কোন শাহাদাতটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উহরিয়া কাদারুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার ঘোড়া সহ নিহত হয়, শহীদ হয়, এই শহীদ হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। তো এই কাজগুলা যৌবনে করা তখন আপনার জন্য সহজ হবে, কিন্তু আপনার বয়স হয়ে যাওয়ার পর এগুলো চাইলেও আপনি করাটা এত আপনার জন্য সহজ হবে না। তাই নবী বললেন 5টা জিনিস মূল্যায়ন করবা। 1, শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্যতায় পৌঁছার আগে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করবে। এখন আপনারাই বলেন, অভিভাবকরা, ছেলে মেয়ের কি অবস্থা না? আপনার যুবক ছেলেটার কি খবর, আপনার যুবতী মেয়েটার কি খবর? ঘরের দরজাটা বন্ধ করে তারা অঙ্ক ইংরেজি করতেছে, সেটা আপনাকে বুঝাইতেছে, কিন্তু আপনি জানেন না তারা কি করতেছে। 2 নাম্বার,
ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামি, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এই সোয়েটার গায়ে ঠান্ডা লাগবে না, আপনার কিচ্ছু হবে না, আপনি গায়ে দেন না, আজকে একদিন দুই দিন তিন দিন গায়ে দেন না, চতুর্থ দিন লাগছে মাথাল্লা ঠান্ডা কথা। তো আপনি কেন সোয়েটারটা গায়ে দিলেন না যখন প্রচন্ড শীত করতেছে? আপনি কেন আপনার সুস্থতাকে আপনি মূল্যায়ন করবেন? সুস্থ অবস্থায় আপনি 100বার সুবহানাল্লাহ পড়তে পারবেন সহজে, অসুস্থ হওয়ার পরে দেখবেন এমন করে আল্লাহ, পরের বার আল্লাহ আইতে চাই অনেক পরে আসে আল্লাহ। এর মানে সুস্থ অবস্থায় আপনি আল্লাহকে যত সহজে ডাকবেন, অসুস্থ অবস্থায় চাইলেও এত সহজে বাড়তেছে। তাই নবীজি বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামি, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার। এই জন্য আমাদের সুস্থতা ধরে রাখা এটাও সুন্নাত, সুস্থতার জন্য চেষ্টা করা এটাও সুন্নাত। আলোচকদেরকে এগুলা বলা আছে, হুজুর আসেন আমাদের এখানে ফজর করে বয়ান করলেও হবে, এগুলা হলো তার উপর জুলুম করা, আর ওই আলোচক রাজি হয়ে নিজের কষ্ট দেওয়া, সেই বুখারীর হাদিসের বিরুদ্ধে আচরণ করা। শুভ হয়ে গেলেন এই কাজ তো আপনারা করেন, আমার সাথে জীবনে করলেও পারবেন না, আমার নাম দিলেও আমি আসবো না, আদের সবাই নাম দিল দিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি তো জীবন যাবো না। সুস্থতাকে মূল্যায়ন করো সুস্থ হওয়ার আগে, 2 নম্বর। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতা তুমি মূল্যায়ন করো। টাকা পয়সা পকেটে আছে, তখন তুমি টাকা পয়সা অর্থ সম্পদ গুলা এমন জায়গায় নষ্ট করবো না যেখানে তোমার টাকাটা দিলে হারাম হবে। এমন জায়গায় খরচ করো, রক্তের সম্পর্ক গুলা রক্ষা করো। এই রক্তের সম্পর্ক রক্ষা করে তোমার যে অর্থ ব্যয় হবে, টাকা পয়সা খরচ হবে, এর কারণে এত তুমি দান করার সওয়াব পাবা, রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব, মানে যেমন সওয়াব পেয়ে যাবা। দিনাকা ক্বাবলা ফাকরিক, কাজ জুয়া কেরামত খেলা টাকাগুলো নষ্ট করলো না। এটা খেলতে খেলতে এক পর্যায়ে ভিডিও বন্ধ রেখে দিতে পারো, বলবা বিবির কানের জিনিসগুলো আছে এগুলো আনতেছি আমি, এরপর আবার জুয়া আমার অব্যাহত রাখতে হবে। রাসূল বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র যখন হয়ে যাবা তখন খুব বিপদে পড়ে যাবা, এটার আগে টাকা পয়সা হালাল আছে পকেটে, এটা কাজে লাগানোর চেষ্টা করো। 4 নম্বর, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। জুমার দিন আপনার কোনো চাকরি বাকরি নাই, জুমার দিন আপনার ছুটিতে আছে, সকালবেলা হাঁটাহাঁটি করলেন, বাজার আনলেন, স্ত্রীকে আপনি রান্নার কাজে সহযোগিতা করলেন, জুমার নামাজের আগে গোসল করলেন, সুন্নাহ অনুযায়ী আগে আগে মসজিদের মধ্যে খতিব সাহেবের সামনে সামনে বসে গেলেন, নামাজের পর বাসায় আসলেন, স্ত্রী সন্তান পরিবার সবার সাথে বসে খাবার খাইলেন, আসরের নামাজ জামাতে করলেন, আসরের পর দাওয়াত তাবলীগের কাজ করলেন, এরপর মাগরিব পড়লেন, বাসায় আসলেন, আসার পর দেখেন আপনার সন্তানগুলো বাসায়, একজন কায়দা বলে আর একজন অঙ্ক ইংরেজি করতেছে, তাদের সাথে বসেন, বৈশা এমনি বলেন মাশাআল্লাহ তুমি আমার চেয়ে ভালো ভালো, আসলে কিন্তু পারেন, কিন্তু আপনি তুলবেন, ছেলেরা বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার চেয়ে সুন্দর বলেন। এদেরকে এইভাবে আপনি সময় দেন, এই সুযোগটা আপনি পাবেন না তো আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবার পাবেন না। এই অবসর সময়টা আপনি পরিবারকে একটু সময় দেন, আপনার স্ত্রীর সাথে একটু ভালো কথাবার্তা বলেন, তার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন, এইটা না করে বারান্দায় মোবাইল দেখতে শুরু করেন। অফিস থেকে আইসা সন্তানদেরকে সময় দেন। আপনার ছোট্ট ছেলেটার সাথে ছোট্ট মেয়েটার সাথে আপনি কতদিন যে হয়েছে খেলাধুলা করেন না, এটা আপনিও ভুলে গেছেন। কারণ আপনার হাতে এমন এক খেলনা চলে আসছে, যে খেলনার কারণে বাচ্চাটার সাথে যে একটু খেলাধুলা করবেন, ছোট্ট ছেলেটা ছোট্ট মেয়েটা, এই সুযোগ আপনার নাই। তখন কি করে ওই বাচ্চাও ছোট্ট একটা ট্যাব নিয়ে কোনায় বসে, মেয়ে আর একটা নিয়ে বসে ওখানে, ম্যাডাম রান্না করে আসে, ট্যাব দিঘা দিঘা রান্না করে উনি, আর আপনি আসেন বারান্দায় গিয়ে কার সাথে কি করতেছেন আল্লাহ বলে। প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত।
অফারাকা ক্বাবলা শুগুলিক। রাসূল বলেন অবসর সময় পাবা না, এমন একদিন আসবে যেদিন অবসর সময় আর চাইলেও পাবা না। মাথার উপর দিয়ে বরুই পাতার পানিটা যখন যাবে এরপরে আর সময় পাবা না। এগুলো 4 নম্বর। কথাগুলো কি সত্য? এগুলো করেন না, সময় দেন, সন্তানকে সময় দেন, পরিবারকে সময় দেন। স্ত্রীর সাথে রাতের বেলা একটু অন্ধকারে হাঁটেন, নিজের ঘরের সামনে একটু হাঁটাহাঁটি করে। রসুল হাঁটতে তাই আপনি হাঁটবেন। দোনোজনে এই জিনিসটা থেকে একটু দূরে থাকেন বেশি করে। আমি তো এমনি বলি, আমার বয়ান দেখতে গিয়ে অনেক হুজুর আমি বয়ান শুনি, আপনার বয়ান শুনে যে আশেপাশে মাঝে মাঝে যুগের ছেলের কি হবে। যেমনি এমন হয় যে আপনি বয়ান শুনতে গিয়ে আপনার গুনাহ হয়ে যাবে। প্রথমে আপনি বয়ান শুনছেন 1 ঘন্টা, কিন্তু এরপরে আপনি 4-5 ঘন্টা অন্য কিছু দেখছেন। তো আপনি বয়ান এখানে দেখেন না, আপনি অডিও বয়ান করেন। কারণ যেখানে আপনি বয়ান ভিডিওতে দেখতে গিয়ে আপনার একটু করে আবার ইবলিস বলে মাশাআল্লাহ সওয়াব অনেক কামাই, সেখানে সেদিকে কিন্তু যাও। তো আপনি এটা করেন না ভাই, আল্লাহর রাস্তায় আপনি অডিও ওয়াজ শোনেন। এটা তো আপনাদের গুনাহের দিকেও দিচ্ছে। তখন ইবলিস আপনারে মাশাআল্লাহ সুন্দর আপনি ওয়াজ দেন, একটু করে এটা বুঝায় দেশের খোঁজ খবর একটু দেখো কি আছে আশেপাশে। এই আশেপাশে আপনি দেশের খোঁজ নিতে গিয়ে যে কত জায়গার খোঁজ নেওয়া শুরু করে দিতেন। রাসূল বলেন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলা কাজে লাগাও। জান্নাতে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে কি জানেন? জান্নাতীরা বলবে দুনিয়াতে ওই সময়টা যদি আরেকবার বেশি সুবহানাল্লাহ বলতে পারতাম, আরেকবার বেশি আল্লাহকে স্মরণ করতে পারতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উঁচুতে। এই আফসোসটা সব জান্নাতে। 5 নম্বর, মরণের আগে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো। মরার আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তাহলে ভাই কয়টা মূল্যবান জিনিস? 5টা। আমি আবার একসাথে বলি, আপনার খালি মন দিয়ে শোনেন। মানে সুন্দরভাবে বুঝার জন্য আমি সিরিয়ালে বলি। জীবন, যৌবন, সময়। এইখানে মনে রাখবেন, জীবন, যৌবন, সময়। স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। এই 5টা মূল্যবান জিনিসকে আমরা অবমূল্যায়ন করব না। করাটা আমাদের অধঃপতনের কারণ। এইগুলো অধঃপতনের 3 নম্বর কারণ। অধঃপতনের 4 নম্বর কারণ আমার সাথে একটু বলেন, বললে মনে থাকবে। বলেন, অঙ্গ প্রত্যঙ্গ অপব্যবহার করা। অপব্যবহার করা। আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো শরীর জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় করে। আর যদি একটু সুন্দর বাংলায় মুখস্থ রাখতে চান তাহলে কেউ বলি, আমি যারা পারেন রাখেন। বলেন, পঞ্চ ইন্দ্রিয়ের অপব্যবহার করা। তো এটা হলো মোটামুটি যারা বাংলা সুন্দর পারেন। আর বাস গ্রাম্য ভাষায় মনে রাখলে হবে যে অঙ্গ, গায়ে, গোতরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলোর অপব্যবহার না করা। অপব্যবহার করাটা আমাদের অধঃপতনের 4 নম্বর কারণ। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ তাআলা বলেন কান, চোখ, ওয়াল ফুআদা অন্তর। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, চোখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, অন্তরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি বলবো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। মুসলমান বারবার প্রতিদিন হাতের দিকে তাকাবেন আর চিন্তা করবেন, আমি সুদের টাকা হাত দিচ্ছি, আমার হাত আল্লাহর সাথে কথা বলবে। ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলে একটু ভাববেন যে সুদের টাকাটা হাতে নিচ্ছেন, এই হাত আপনার, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ ও আমারে দিয়ে সুদের টাকা নিচ্ছে, আল্লাহরে বলে দিবে।
বলে দিবেন وتشهد أرجلهم بما كانوا يكسبون সাক্ষী দিবে সে যা যা করেছে সব অপকর্মের সাক্ষী পা দিয়ে দিবে আল্লাহ আমি এই দুইটা পা ছিল ওর চলার জন্য যন্ত্র আমার ব্যবহার করে করে ও এই অপকর্মগুলোর মধ্যে গিয়েছে আল্লাহ আমি পা সাক্ষী দিচ্ছি। এর সত্যি করে বলেন আমি আমাদের বলছি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি খারাপ কাজে ব্যবহার হচ্ছে না? আমাদের অধমতনের 4 নম্বর কারণে এটা আমার সাথে বলেন চামড়া চামড়া এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে চামড়া। সূরা ফুসসিলাত 20-21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত আর 18 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون আল্লাহ তাআলা বলেন তারা যখন আগুনের সামনে যাবে শাহিদ আলাইহিম সামউহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া আবসারুহুম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া জুলুদুহুম তাদের চামড়া জুলুদুহুম তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কে? আমি অবাক হয়ে গেছি জানেন চামড়া সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন তারা যা যা করছে চামড়া সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর চামড়াওয়ালা মানুষ অবাক হয়ে যাবে আর চামড়াকে জিজ্ঞাসা করবে ও চামড়া তুইও সাক্ষী দিবি জিজ্ঞাসা করবে চামড়াকে চামড়াওয়ালা বলবে চামড়া তুইও সাক্ষী দিবি মানুষগুলা চামড়াকে বলবে ও চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। এবার চামড়াকে জবাব দিয়ে দেবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء চামড়া বলবে যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে সেই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলিয়েছে। চামড়া কথা বলে আমাদের অধঃপতনের ছিল 4 অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সেরা অঙ্গ হলো চোখ। বলেন কি চোখ? আমাদের এই শরীরটা হলো একটা দেশ, এই দেশের রাজধানী হলো কলম। এই কলম নামক রাজধানী আর এই দেহ নামক দেশের অঙ্গ প্রত্যঙ্গ হলো এক একটা অঙ্গরাজ্য। হাত একটা অঙ্গরাজ্য, কান একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য, আর কলমটা হলো রাজধানী। রাজধানী ঠিক থাকবে আমার দেহের যদি বর্ডার ঠিক থাকে, বর্ডার হলো 2টা, এক হলো চোখ আর এক হলো মুখ। এই 2 বর্ডার দিয়ে যদি শত্রু মুক্ত রাখা যায় কলমকে, সেই কলমে আল্লাহ নূর তৈরি করে দিবে। বর্ডার এই 2 জায়গায় সেভ রাখতে হবে। বর্ডার যে বর্ডার কঠিন নিরাপত্তা দিতে হবে এখানে, এখান দিয়ে যেন কোনো শত্রু কলমে প্রবেশ না করে। এই জন্য কালাইকান্দি মাদ্রাসার ছাত্র যারা, অভিভাবক যারা আছেন, ছাত্র যারা কোরআন হাদিস পড়ে যারা, ওদের প্রথম শর্ত ওরা গুনাহ করতে পারবে না, বিশেষ করে চোখ আর মুখের গুনাহ। কারণ চোখ দিয়ে ওরা কোরআন দেখে, মুখ দিয়ে ওরা কোরআন পড়ে, এই 2 জিনিস দিয়ে ওদের কলমে যেন কোনো নাপাকি না ঢুকে। কারণ কলমে নাপাকি থাকলে সেখানে কোরআন থাকবে না, সেখানে হাদিস থাকবে না। কোরআন নূর, হাদিস নূর, এই আলো রাখতে হবে পাক সাফ কলমের মধ্যে। এখান থেকে গুনাহ বের করছে সুতরাং হিসাব গ্লাসের মধ্যে 1 ফোঁটা প্রস্রাব আছে, এখানে কেউ দুধ রাখবেন? আগে পাত্র সাফ করতে হবে, এরপর এখানে কোরআন সুন্নাহ রাখতে হবে। এটাই তো আল্লাহ কোরআনে বলছে। ইব্রাহিম নবী দোয়া করেছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওলামা হযরত আছেন, মনোযোগ দিয়ে একটু শুনি আমরা সবাই, দেখেন কি আদিব দিনই বিরাজ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম নবী বললেন আল্লাহ এমন একজন রাসূল পাঠান যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে। দেখেন 1 2 ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে রাসূল জাতিকে কিতাব শিক্ষা দিবে, সাহাবীদেরকে কিতাব শিক্ষা দিবে। 3 ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। 4
ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা প্রায় 3000 বছরের কাছাকাছি সময়ের পর ইব্রাহিম নবী ওই 1 নাম্বার সিরিয়াল ঠিক আছে, ইব্রাহিম নবীও বলছে 1 নাম্বার সিলওয়ার। এরপরে আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। ইব্রাহিম নবী 2 নম্বরে বলছে শিখাবে, কোরআন শিখাবে।